মাঝে মাঝে খুব কোলাহলের মাঝেও নিজেকে বড্ড একা লাগে, তাই না? আবার কখনো এই একাকিত্বই হয়ে ওঠে সবচেয়ে বড় আশ্রয়। আজ কোনো গন্তব্যের গল্প নয়, আজ বরং নিজের মুখোমুখি বসার গল্প। আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ ক্যারিয়ারের পেছনে, কেউ সম্পর্কের পেছনে, আবার কেউ হয়তো স্রেফ টিকে থাকার তাগিদে। কিন্তু এই দৌড়াতে দৌড়াতে আমরা কি নিজেদেরকে হারিয়ে ফেলেছি? আমরা কি নিজেদেরকে হারিয়ে ফেলছি না? দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে প্রশ্ন করি, আমি কি আসলেই ভালো আছি, তখন উত্তরটা বড় অস্পষ্ট শোনায়। সময় ভাবতাম অনেক টাকা হবে, অনেক মানুষ চারপাশে থাকবে, তবেই বোধহয় জীবন সার্থক। কিন্তু এখন বুঝি দিন শেষে শান্তিতে একবেলা ঘুমাতে পারা আর মনের কথা বলার মতো একজন মানুষ সাথে থাকাটাই আসলে সবচেয়ে বড় সার্থকতা। আমরা যা চেয়েছি তা পাইনি বলে আফসোস করি, কিন্তু যা পেয়েছি তার হিসাব কি আমরা কখনো করেছি? একা থাকার মানেই কিন্তু নিঃসঙ্গতা নয়, একা থাকা মানে কিন্তু নতুন করে চেনা, নিজের ভুলগুলো ক্ষমা করতে শেখা। আমরা অন্যের মন রাখতে গিয়ে নিজের মনটাকে কত অবহেলা করি, অথচ এই আমিটাই তো আমার সাথে আজীবন থাকবো। জীবনটা আসলে নিখুঁত হওয়ার নাম নয়, বরং অসম্পূর্ণতা নিয়ে খুশি থাকার নাম। আর যারা আমার এই কথাগুলো শুনছেন তাদের বলবো, নিজেকে একটু সময় দিন, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি ভালো থাকলেই আপনার পৃথিবীটা ভালো থাকবে। জীবনের কোন ভাবনাটি আপনাকে সবচেয়ে বেশি ভাবায়? সময় হলে কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভাবনায়। আল্লাহ হাফেজ।